নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো আমরা আলোচনা করব এবং এরপরে দেখে নিব বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং আপকামিং তোমরা প্রত্যেকেই হয়তো আবেদন করেছো বা অনেকে হয়তো আবেদন করনি। WBSLST 2025 সালে নতুন করে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো আবেদন করতে গেলে বিশেষ যে 20টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা তারা বলেছেন, যে 20টি গুরুত্বপূর্ণ বিষয় তারা তুলে ধরেছেন, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাই। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। লেটেস্ট কী কী আপডেট উঠে আসলো সব কিছু তোমাদের সাথে তুলে ধরব। তো ফ্রেন্ডস, ডেট দেখতেই পাচ্ছ, 5 জুলাই 2025 কর্মসংস্থান পত্রিকা। তো এই পত্রিকাগুলো তোমরা ফ্রিতে কিভাবে ডাউনলোড করতে পারবে আমি সেটা একটু পরে তোমাদেরকে বলছি। তোমরা ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছ, কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এর মধ্যে 6,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবলদার নিয়োগ হবে এবং 3,131 জন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে CHSL পরীক্ষার মাধ্যমে। এবং যে মাল্টিটাস্কিং স্টাফের কথা আমি বললাম সেটা নিয়োগ হচ্ছে MTS পরীক্ষার মাধ্যমে। তো ফ্রেন্ডস, একটু সংক্ষেপে তোমাদের মাঝে বিষয়টি তুলে ধরছি, দেখে নাও কি বলেছেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল পোস্টে স্টাফ এবং হবলদার প্রায় 6,000 ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্য আবেদন করতে পারেন। হবলদার পদের বেলায় শারীরিক মাপজোক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় 157.5 সেন্টিমিটার। এখানে প্রত্যেকটি জাতি অর্থাৎ SC ST OBC থেকে শুরু করে প্রত্যেকটা জাতিভিত্তিক উচ্চতা দেওয়া রয়েছে। 6 নম্বর পাতায় তোমরা বাকি অংশটুকু পড়তে পারবে। তো ফ্রেন্ডস, পিডিএফ কীভাবে ডাউনলোড করবে, পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করো, আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যে আপডেট উঠে এসেছে দেখে নাও। এটিও কেন্দ্রীয় সরকারের CHSL পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। HS পাসদের জন্য, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছো, তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিবে। যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, স্কুল সার্ভিসে SLST পরীক্ষা ওবিসিদের জেনারেল হিসাবে দরখাস্ত করতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা OBC ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু জেনারেল হিসাবেই দরখাস্ত করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তোমরা যে ফর্ম ফিল আপ করেছো OBC ক্যাটাগরি প্রার্থীদের জেনারেলের মতোই ফর্ম ফিল আপ করতে হবে। স্কুল সার্ভিস কমিশন 24 জুন এই সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, OBC সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো OBC ক্যাটাগরি কিংবা OBC B ক্যাটাগরি প্রার্থী সংশ্লিষ্ট যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেখানে ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারবে না যতদিন না মামলার নিষ্পত্তি হয়। তো সেক্ষেত্রে তোমরা জেনারেল ক্যাটাগরিটা সিলেক্ট করে জেনারেল হিসাবে আবেদন করবে। এবং যেমনটা বললাম, ফর্ম পূরণ করার আগে যে 20টি তথ্য জানা জরুরি সেটা আমি অন্য একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে যাও বা ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো। তোমরা ডান দিকের উপরে একটা আই বাটন দেখতে পারবে, সেখানে ক্লিক করো। আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা 20টি গুরুত্বপূর্ণ তথ্য কি বলা হয়েছে, কি বলেছেন তারা, সেটা অবশ্যই জেনে নিয়ে তারপরে তোমরা আবেদনগুলো করবে যারা এখনও করনি। আর যদি আবেদন করে থাকো তো অবশ্যই যে 20টি নিয়ম আমি বলেছি ভিডিওতে সেগুলো দেখবে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকো অবশ্যই সংশোধন করার সময় পাবে, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো সংশোধন করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট দেখে নিচ্ছি কী কী আপডেট আর প্রথম পাতায় রয়েছে। রেলে 6,180 জন টেকনিশিয়ান নিয়োগ করাবে। তো নিয়োগ করা হচ্ছে মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ থেকে। এরকম যে বড় বড় কয়েকটি বোর্ড রয়েছে, মোট 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবেন। পরবর্তী রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নিচ্ছে
এরপর স্টেট ব্যাংকে 541 জন প্রবেশনারি অফিসার নিয়োগ করবে। তো এখানে তোমরা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে রয়েছো এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/4/2025 এর হিসাব করে 21 থেকে 30 বছরের মধ্যে। তো অবশ্যই তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো এই পোস্টটির জন্য আবেদন করে নিও। নেক্সট 29,121 এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার, অর্থাৎ তোমরা এটা একটা প্রজেক্ট ধরে নিতে পারো। এই প্রজেক্টের উপর কাজ করে তোমরা মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবে, সেরকম একটি বিজ্ঞপ্তি তারা এখানে প্রকাশ করেছেন। এরপরে কেরিয়ার ফেয়ার, প্রত্যেকেই জানো প্রত্যেকটা জেলায় বিভিন্ন রকমের কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হতে থাকে। তো এবার কল্যাণীতে 18 এবং 19 জুলাই শুক্র এবং শনিবার কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা যারা কল্যাণীর আশেপাশে রয়েছো অবশ্যই ভিডিওটা থেকে তোমরা চাইলেও স্টপ করে পড়ে নিতে পারো বা পিডিএফ থেকে সংগ্রহ করে নিয়ে বিস্তারিত পড়ে তোমরা এই কেরিয়ার ফেয়ারে অংশগ্রহণ করতে পারো। তোমাদের কেরিয়ারের আগামী দিনগুলোতে তোমরা কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে বা তোমাদের ভবিষ্যতে কোন কোন কোর্স করতে পারো সে সম্পর্কে তারা এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন লোকজন আসে, তারা সাজেস্ট করে। যদি তোমাদের পছন্দ হয় সেখানে কিন্তু তোমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারো। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব সরাসরি জিজ্ঞাসা বিভাগে। সেখানে দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা, জিজ্ঞাসা বিভাগের পাতায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক নিয়োগ, মাধ্যমিক পাশ করলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির পক্ষ থেকে ইতিমধ্যে 3-4টি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ wbpsc.gov.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট একটু ভিজিট করে নিও, সেখান থেকে তোমরা আবেদনগুলো জমা করতে পারবে। নেক্সট, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ, প্রত্যেকেই জানো, এবং এটার আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন করার শেষ তারিখ 14/7/2025, অর্থাৎ হাতে কিন্তু সময় তোমাদের খুবই কম রয়েছে, আর এক সপ্তাহের মতো সময় রয়েছে। তোমরা যারা এখনও আবেদন করোনি খুব শীঘ্রই আবেদনগুলো জমা করে নিও। সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে রয়েছো বা মাধ্যমিক কমপ্লিট করেছো তোমরা অবশ্যই এই কোর্সগুলো কমপ্লিট করতে পারো। এরপর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, নেক্সট রয়েছে স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। মোট শূন্যপদ রয়েছে 3131টি, শেষ তারিখ 18/7/2025। এরপরে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার, একটু আগেই বললাম। তো এক্ষেত্রে প্রায় 6000 শূন্যপদ রয়েছে। আবেদন করার শেষ তারিখ 24/7/2025। তো খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে, এবং কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে বা কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস, জিজ্ঞাসা বিভাগের পাতায় তেমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসেনি। তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, কারণ পরীক্ষার ডেট যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। তো সেক্ষেত্রে যদি নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এতটুকুই আলোচনা করার ছিল এই কর্মসংস্থান পত্রিকা নিয়ে। পরের সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যেমনটা বললাম যে 20টি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা অবশ্যই এই ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখান থেকে দেখে নাও, বা আমার ভিডিও প্লে লিস্টে যাও, সেখানে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। ধন্যবাদ।